চীন তার পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে একাধিক কৌশলগত কারণে, যা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক প্রতিযোগিতা এবং সামরিক আধুনিকায়নের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। 2025 সালের জানুয়ারিতে চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় ৬৬ বলে অনুমোদন করা হয়, যা 2023 সালের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এই বৃদ্ধির পেছনে রয়েছে চীনের সামরিক আধুনিকায়ন পরিকল্পনা, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তন। চীন তার পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর মাধ্যমে আন্তর্জাতিক মহাশক্তির সঙ্গে সামরিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের আধিপত্য এবং রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক চীনের এই পদক্ষেপকে প্রভাবিত করছে। চীন তার পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে চায়। এছাড়া চীন তার পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন এবং নতুন প্রযুক্তি উন্নয়নে মনোযোগী। এতে করে চীন তার পারমাণবিক অস্ত্রের কার্যকারিতা এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হবে। এই পদক্ষেপগুলি চীনের সামরিক আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। চীনের পারমাণবিক অস্ত্রের মজুদ বৃদ্ধির ফলে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছে যে এই বৃদ্ধি আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা তীব্র করতে পারে এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার ঝুঁকি বাড়াতে পারে। সর্বোপরি চীনের পারমাণবিক অস্ত্রের মজুদ বৃদ্ধির পেছনে রয়েছে একাধিক কৌশলগত কারণ, যা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক প্রতিযোগিতা ও সামরিক আধুনিকায়নের সঙ্গে সম্পর্কিত। এই পদক্ষেপগুলি চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মহাশক্তির সঙ্গে সাময়িক প্রতিযোগিতা নিজেদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে। চীন তার পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন এবং নতুন প্রযুক্তি উন্নয়নে মনোযোগী। এতে করে চীন তার পারমাণবিক অস্ত্রের কার্যকারিতা এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হবে। এই পদক্ষেপগুলি চীনের সামরিক আধুনিকায়ন পরিকল্পনায় অংশ হিসেবে দেখা যাচ্ছে। চীনের পারমাণবিক অস্ত্রের মজুদ বৃদ্ধির ফলে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছে যে এই বৃদ্ধি আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা তীব্র করতে পারে এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার ঝুঁকি বাড়াতে পারে।